হ্যালো মিষ্টি বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। সকালটা আজকে শুরু করলাম নতুন একটা দিন দিয়ে। হ্যাঁ, আজকে আমাদের মনসা পুজোর উদযাপন, তাই সকাল থেকে আজ প্রচুর তোড়জোড় চলছে। চলো আমি আগে ব্রাশটা করে নিই। আর আমার রুমটার যা অবস্থা কি আর বলবো। তো রুমটাকে আগে চটপট নিজের মতো করে গুছিয়ে নিই, তারপর আমি ফ্রেশ হয়ে যাব। তো চলো রুমটাকে নিজের মতো গুছিয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো খিদে, তো মাকে বললাম, মা সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিল। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো ওখানে হরিবাসরের ওখানে যাব। তো খাওয়ন দাওয়ন হচ্ছে। আমার ইচ্ছা আছে আমিও যে পরিবেশন করব। জানি না কতটা ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবো। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, তোমরা দেখতে থাকো। যাবার সময় একটা পুচকির সঙ্গে দেখা হয়ে গেছিলো, কি মিষ্টি দেখো। আর আসতে না আসতেই ঠাকুরের আগে দর্শন করে নিলাম। আর এই হচ্ছে সেই মা মনসা মা, যার পুজোতে আমি এসেছি বাড়ি। আর আজ উদযাপনের উপলক্ষে আজকে সকলকে খাওয়ানো হচ্ছে, মানে পুরো গ্রামবাসী। আর এখানে উদযাপনের গান গাওয়া হচ্ছে। আর আমারও প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো খিদে, তাই তাড়াহুড়ো করে আমি আগে খেয়ে নিয়েছিলাম, কারণ আমিও করব পরিবেশন। তো দেখো আমি ওখানে পরিবেশন করছি, হয়তো তোমরা নোটিশ করতে পারবে আমার ড্রেসটা। আমি পরিবেশন করছিলাম, আর পরিবেশন করতে আমার খুব ভালো লাগে। ছোট থেকেই যখন এই উদযাপনটা আসে মনসা পুজোর, আমি ছোট থেকেই এই পরিবেশনটা করে এসেছি। এমনকি আমাদের গ্রামের সকলেই পরিবেশনটা করে, খুবই ভালো লাগে। চারিদিকে মানুষজন হৈ হৈ করে। সত্যি চড়কের পর আস্তে আস্তে এই 3টে দিন কিভাবে যে কেটে যায় কিছুতেই বুঝতে পারি না। উদযাপন উদযাপন উদযাপন, এইটা যেন শুনতেই কি ভালো লাগে। আর উদযাপনের দিন রাতে তো প্রচণ্ড পরিমাণে নাচা গানা আনন্দ অনেক কিছু হবে। তো চলো আমি আগে পরিবেশন করে দিই, তোমরা দেখতে থাকো। আর তোমাদেরও সকলে নিমন্ত্রণ রইল। ऐसे ही तो पायल जाए घुमाते खेते ही केटे जाए প্রচণ্ড পরিমাণে গরম করছিল, আর মায়ের আঁচলে মুখটা মুছে নিলাম। আর এখানে আমার মাও পরিবেশন করছে। তো চলো পরপর পরিবেশন করার পর ফাইনালি পরিবেশন করা কমপ্লিট হলো। মানে যারা খেতে আসছিল আর কি গ্রামবাসীরা, তাদের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছিলো আস্তে আস্তে। আর এই দিকেও রয়েছে রান্নার আয়োজন। আর এখানে তাড়াতাড়ি করে ভাত সবজি সবটাই রান্না করছে। আর এমনিতেও রান্না হয়েই ছিল আগে থেকে, যাতে কোনো অসুবিধা না হয়, মানুষজনকে খাওয়াতে কোনো প্রবলেম না হয়। আর এবারে ক্যাশের দায়িত্ব নিয়েছিল পুরোপুরি আমার বাবা। তো আমার খুব ভালো লেগেছিল যে আমার বাবাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ফাইনালি পরিবেশন করে চলে এসেছি। আর রাত্রিবেলা আছে উদযাপন, তো বাড়িতে চলে এসেছি। তো এখন বেরিয়ে পড়েছি, উদযাপন আছে। তো আমরা সকলে মিলে বাতাসা ছড়াবো আর কি। আমি, মা, আমার বোন, আরও অনেকে সবাই রয়েছে। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। হরিবাসরে আসতে না আসতে দেখলাম উদযাপন শুরু হয়ে গেছে। আর আমিও প্রণাম করে আমি, বোন, মা আরও আমাদের সকলেই রয়েছে আর কি। আমরাও রেডি বাতাসা ছড়ানোর জন্য। তো মা বোনই এখানে বাতাসা ছড়াচ্ছে, আমিও ছড়াচ্ছিলাম। লুটের বাতাসা আর কি বলা হয়। আর আমি দূর থেকে এর জন্য ভিডিও করছিলাম। এই যে আমার মা, আর এখানে আমার বোন দাঁড়িয়ে আছে। আর এখানে ভাইও চলে এসছে, সেও এখানে লজেন্স ছড়াবে বলে, তাই আগে থেকে মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছে লজেন্ট আর চকোবার। তো তারপরে আর কি ছড়াবে। তো এখানে বোন, ভাই, মাসি থেকে সকলেই আর কি ছড়াচ্ছে। আর এখানে সকলে দাঁড়িয়ে রয়েছে সেটা ঘুরাবে বলে। লুটের বাতাসা বলো, লুটের জিনিস বলো, সত্যি একটা অন্য রকম। আর এখানে আমিও সব শেষে নাচ করছিলাম আর কি গানেতে। রাত তখনও বাজছে 11টা, আস্তে আস্তে উদযাপন শেষের দিকে। তাই সব শেষে মাটিতে গড়িয়ে নিচ্ছে শেষবারের মতো আর কি। আরও একটা বছরের আবার অপেক্ষা। আর এখানে আমার মা, কাকিমারে সকলেই নাচ, ঠাকুর কীর্তনে আর কি সকলেই নাচছে হাত তুলে। তো এই রকম আনন্দ সত্যি আরও একটা বছর আসার পর আমরা পাই। খুবই আনন্দ করে আমরা এই দিনটা কাটাই। তো ফাইনালি আমাদের এখানে উদযাপন তো পুরো শেষের দিকেই বলতে পারো। এরপর
যেটা আসল ঘট আর কি যে পসরা বলে সেটাকে নিয়ে এবার গোল ঘোরা হচ্ছে শেষবারের মতো। আরও একটা বছরের অপেক্ষা। তো গান করতে করতে নাচতে নাচতে আমরা গোলভাবে ঘুরছি। এরপর আমাদের যে যত মানসিক ছিল সকলে বাতাসারে ছড়িয়ে দেবে বা ছড়ানো হয়ে গেছে। তো আমরা এই রকম করে প্রচুর আজকে দিনটা আনন্দ করি। তো এখানেই শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।